হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো পাঁচমিশালি ছোট মাছ। আর এই মাছ কিভাবে রান্না করলে সবচেয়ে সুস্বাদু হয়, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সাইদাস রন্ধন বিলাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে পাঁচমিশালি মাছের মধ্যে রয়েছে কাইকলা মাছ, চাপিলা মাছ, কাজলি মাছ, চেলা মাছ এবং আরও দুই-একটা অন্যান্য প্রজাতির মাছ। সাথে কিছু ছোট ডিমওয়ালা চিংড়ি মাছও ছিল, সেগুলোও আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। কারণ এই মাছের সাথে চিংড়ি মাছ মিশিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। প্রথমেই বেশ কয়েকটি কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 1 চা-চামচ লবণ, 1 চা-চামচ হলুদের গুঁড়া, 1.5 চা-চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা-চামচ রসুন বাটা এবং 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নেব। এই রান্নাটি সরিষার তেলে করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিছু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল অবশ্যই ব্যবহার করবেন। এখন চিংড়ি মাছগুলো দিয়েও আরেকবার ভালোভাবে মেখে নেব। মাছগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কাঁচা অবস্থাতেই মাছের রং কতটা ইয়াম্মি লাগছে। সমতল একটা প্যান নিয়ে মাখানো মাছের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দেব। মাছ প্যানে ছড়িয়ে দিয়েছি। যে বাটিতে মাছ মাখিয়েছিলাম, সেই বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে ধুয়ে মাছের উপর দিয়ে দিলাম। এবার চুলা জ্বালিয়ে ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব। মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে কিছুটা পানি থাকা অবস্থায় আলতো হাতে মাছ নেড়ে দেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে? রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এবার আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে 3-4 মিনিট রান্না করব। বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিতে হবে। মাছের পানি পুরোপুরি শুকিয়ে গেলে কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। অল্প সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে ধনিয়া পাতার ফ্লেভার মাছের মধ্যে প্রবেশ করে। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব। প্যানের সাথে মাছের মশলা হালকা লাগা লাগা হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। বন্ধুরা, কে কে আমার মতো এই পাঁচমিশালি ছোট মাছ খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাছ রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রং এসেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমার পছন্দের খাবারগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই মাছটা আমার খুবই প্রিয়, তাই শেয়ার করলাম। আপনারা একদিন আমার রেসিপি অনুযায়ী রান্না করে দেখবেন। আশা করি ভালো লাগবে। দেখুন, মাছের রং দেখে জিভে পানি আসছে কিনা একবার কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।